it's just a great background for what we're doing, and it's kind of fun because it's the Tommy tour theme, so we had to leave New York and get on a plane and go somewhere, you know. ইলেন মাস্ক টুইটার কেনার পর অনেক নামকরা তারকা ও গুণী ব্যক্তিত্ব টুইটার ত্যাগ করেছেন। প্রতিনিয়ত যেন এই তালিকা বাড়ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক তারকার নাম। আমেরিকান মডেল ও অভিনেত্রী জিজি হাদিদ এবার নিজের টুইটার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করলেন অথবা বন্ধ করে দিলেন। কিন্তু কেন তিনি বন্ধ করলেন সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করছি। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। এবার টুইটার ছাড়লেন জিজি হাদিদ। Thought about during this time was the importance of educating management companies about this, and I think kind of an unspoken thing was the pressure that managers put on models to do whatever it takes. Yeah, and it almost became like a thing, like, oh, but if you're gonna go see this photographer, like, yeah, but you just have to do whatever he says. And it is always okay to tell your manager what you're comfortable with, and that should be a person that is going to fight for you. That's how you're going to have a successful career, is someone that really has your back. In times where I didn't do that and I didn't stand up for myself, I always looked back and said I could have stood up for myself better. Something beautiful that came out of this whole thing was the empowerment that it's brought to women, and it's even made me feel more empowered, or it's just something really kind of amazing to look up to, all the women that have come out and kind of shared their story. I think that's it's really, really. So I've learned how to kind of trust my intuition and gut on set, and because in times when I have not, it has not worked out nicely for me, but you always learn, and so I think just trusting myself on set, and when you get to that place of confidence, I think the photographers really respond to you. Kind of what Gigi was saying, just speaking up and জিজি হাদিদ বর্তমান অভিনেত্রীর প্রোফাইল টুইটারে বিদ্যমান নেই বলে জানা গেছে। সংগঠনটির ব্যাপক কর্মী ছাঁটাইয়ের মধ্যে জিজি হাদিদ এমন সিদ্ধান্ত নিলেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, দীর্ঘ সময় ধরে ছিলাম টুইটারে, তবে এর নতুন নেতৃত্বের সাথে এটি আরও বেশি ঘৃণা ও ধর্মান্ততার প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে এবং এটি আর সেই জায়গায় নেই যেটির অংশ আমি হতে চাইতাম। জিজি টুইটার থেকে প্রস্থান করার জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, শুধু সেই ভক্তদের জন্য আমি দুঃখিত যাদের সাথে আমি টুইটারের মাধ্যমে 1 দশক ধরে যুক্ত ছিলাম। আমি বলতে পারি না যে এটি কারোর জন্য নিরাপদ জায়গা অথবা এমন একটি সামাজিক প্ল্যাটফর্ম যা আরও ভালো করবে এটা বলা সম্ভব না। কোম্পানি থেকে ছাঁটাই হওয়ার বিষয়ে মানবাধিকার কাউন্সিলর শ্যানন রাজ সিংহের টুইট পোস্ট করেছেন জিজি। গত সপ্তাহে ইলেন মাস্ক নিয়ন্ত্রণ নেওয়ার পর বেশ কয়েকজন কর্মীকে চাকরিচ্যুত করেন। পেজ 6 অনুযায়ী এতে মানবাধিকার দলও অন্তর্ভুক্ত ছিল। ইতিমধ্যে গ্রেস অ্যান্টাটমির স্রষ্টা সোন্ডা রাইস, দি ইউজ এবং নির্বাহী প্রযোজক ক্যানো ওলিন, টিয়া লিউমি, রন প্যালেনম্যান্ট এবং গীতিকার সোরা ব্রেলিস এবং টনি ব্যাংকারের মতো সেলিব্রিটিরা মাইক্রো ব্লগিং ওয়েবসাইট ত্যাগ করেছেন। টুইটার ছেড়েছেন ইলন মাস্কের সাবেক প্রেমিকা জনপ্রিয় তারকা অ্যাম্বার হার্ডও। এবার সেই পথে হাঁটলেন লিওনার্দো ডি ক্যাপ্রিওর কথিত প্রেমিক জিজি হাদিদও। তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে জিজি হাদিদ কেন এই টুইটার ছাড়লেন, কারণ সে ভাবছেন যে টুইটার এখন সবার জন্য নিরাপদ নয়, যে কোনো সময় তার ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত সব মতামত এবং তাদের ব্যক্তিগত যত মেসেজে আদান প্রদান সব কিছু যে কোনো সময় ভাইরাল হয়ে যেতে পারে এবং তাদের এটা মানহানির পথও হতে পারে। সেই জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।